প্রথম যে প্রয়োগটা করব 1 নম্বর, দীর্ঘ ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র। এই তারের মধ্যে কারেন্ট আই যাচ্ছে এই তার থেকে আর দূরত্বে। এইখানে একটা বিন্দু আছে পি বিন্দু। তারের এই দুই মাথা এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এই অ্যাঙ্গেলটাকে বলছি θ2, আর এই অ্যাঙ্গেলটাকে বলছি -θ1। মাইনাস কেন? কারণ এর উপরের দিকটাকে প্লাস ধরছি আর নিচেরটাকে মাইনাস ধরছি। আচ্ছা, এই তারের এই যে মাঝখান থেকে, এটা মাঝখান না অ্যাকচুয়ালি, যে বিন্দু থেকে আর বার করছি এখান থেকে এল দূরত্বে, স্মল এল দূরত্বে ছোট্ট একটা ডিএল নিতে হবে, ডিএল অংশ নিতে হবে। ডিএল কেন নিতে হবে? কারণ বার্সাবাটের সূত্রের মধ্যে তো ডিএল আছে, μ0/4 I dl sin থিটা বাই আর স্কয়ার, তাই তো? তাহলে এই যে ডিএল আছে বলে আমাকে এই তারের মধ্যে একটা ডিএল অংশ নিতে হবে। এবার কোথায় নেব? এখানে নিতে পারি, এখানে নিতে পারি। তো এখান থেকে এল দূরত্বে নেওয়া হবে। তো ডিএল পেয়ে গেলাম। আর কি কি লাগবে এই ফর্মুলাতে? sin থিটা লাগবে, থিটা লাগবে, থিটা। তো থিটাটা কার মধ্যে অ্যাঙ্গেল ছিল? ডিএল এবং এই যে যেখানে বার করছি সেখানে যদি আমি একটা দাগ টানি, এখানে আমি দাগ টানলাম, থিটাটা কোনটা হবে? এইটা হবে থিটা, তাই তো? এটা থিটা হবে। এক কাজ করি, আমরা থিটাকে এইটাকে থিটা ধরছি, এইটাকে থিটা ধরলে কি হবে? এই এই সূত্রের থিটা কিন্তু এইটা ডিএল এবং এই দূরত্বটা, কিন্তু আমি থিটা এইটাকে ধরেছি, তাহলে এইটা কোনটা হবে? ওইটা থিটা হবে না, ওটা থিটা হবে না। এইটাকে যদি আমি এরকম করে লম্ব টানি তাহলে এইটা, আর এটা থিটা হলে এটা থিটা, আর এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা, তাই না? আর এই আরটা কোনটা ছিল? ডিএল থেকে দূরত্বটা। তো এখানে তো আর থাকবে না, এটা একটা দূরত্ব কত? এই দূরত্বটাকে এক্স ধরলাম, ঠিক আছে? মানে ওই নিচের অ্যাঙ্গেলটা থিটা ধরেছেন আর ওইটা আর ধরলেন না কেন, এক্স ধরলেন কেন? আরটা যেহেতু এখান থেকে পি বিন্দু দূরত্ব, তাই এটা আর বাদ দিয়ে অন্য কিছুটা ধরলাম এক্স। তাহলে বার্সাবাটের সূত্রটা এবারে কি হবে? μ0/4 তারপর সূত্রটা লিখতে হবে, কি হবে? μ0/4 I dl এখানে sin আই, কারেন্ট আই যাচ্ছে, আই dl এবং sin থিটার মানটা লিখতে হবে। ডিএল sin থিটা, তাহলে sin থিটার মান হবে l/x, এই অ্যাঙ্গেলটা sin কত, থিটা কত? একেবারে sin থিটা লিখতে হবে না কেন? π/2 প্লাস থিটা, ওকে, ডিভাইডেড বাই কত? এই ডিএল থেকে দূরত্ব আর না, কিন্তু এখানে এক্স, এক্স স্কয়ার, এই দূরত্বটা আমাকে নিতে হবে, এই এক্স নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হলো চৌম্বক ক্ষেত্র। তো এটা এটা করলে কি হয়? μ0/4 I dl cos থিটা, তাই তো? বাই এক্স স্কয়ার।
তো ইন্টিগ্রেশন করলে কি হবে? কোথা থেকে কোন পর্যন্ত করতে হবে ইন্টিগ্রেশন? এখান থেকে এই পর্যন্ত পুরো তারটা নিতে হবে। মাইনাস থিটা 1 থেকে তাহলে বি সমান সমান কি হবে? মাইনাস থিটা 1 থেকে থিটা 2 মিউ 0 বাই 4 পাই আই ডিএল cos থিটা বাই ব্যাস। কিন্তু এটাকে আমি ইন্টিগ্রেশন করবি, ভ্যারিয়েবল কতগুলো আছে? ভ্যারিয়েবল দুটো আছে, কোনটা কোনটা? x আর না l আর ওই থিটা। আর এক্স? x তো নেক্সট এক্স এখানে হলে একরকম, এখানে হলে একরকম। ও তিনটে ভ্যারিয়েবল। তিনটে ভ্যারিয়েবল, তাহলে আমরা তিনটে ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন করতে পারবো না। না তাহলে আমাকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে গেলে দেখ, প্রথমে আমরা এল কে কনভার্ট করি। কি করে করা যায় বলতো? l l এক কাজ কর, tan থিটা এখান থেকে বার কর, এইটা থেকে। l বাই এই আরটা l নিচে বাই লিখছি, r আরটা নিচে লিখছি। l বাই r tan থিটা হচ্ছে l বাই r, তাই তো? তাহলে এটাকে ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ করলে কত হবে? sec স্কয়ার থিটা ইনটু d থিটা d থিটা সমান সমান কি হবে? dl বাই r, আর তো কনস্ট্যান্ট। তাহলে dl পেয়ে গেলাম কত? r sec স্কয়ার থিটা d থিটা। তাহলে একটা কনভার্ট হয়ে গেল dl টা। এবার x কে কনভার্ট করলে হয়ে গেল। হ্যাঁ x কে কনভার্ট করতে গেলে এক কাজ করতে হবে, cos থিটা সমান বার করতে হবে। cos থিটা সমান কত? r বাই x। ভূমি বাই অতিভুজ r বাই x। তাহলে x ইজ ইকুয়াল টু r বাই cos থিটা, মানে r sec থিটা। x ইজ ইকুয়াল টু r sec থিটা। তাহলে r sec থিটা যদি হয়, তাহলে ব্যাস বসিয়ে দিলে হয়ে গেল। লিখে নেই তো। তাহলে এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে কি আসছে? মিউ 0 বাই 4 পাই কে ইন্টিগ্রেশনের বাইরে আনি, আই আই বাইরে যাক, কনস্ট্যান্ট। তাহলে ডিএল মানে কত? আর sec স্কয়ার থিটা ডি থিটা ইনটু cos থিটা, এই যে cos থিটাটা। আর x এর ভ্যালু হচ্ছে এইটা, আর স্কয়ার sec স্কয়ার থিটা। তাহলে সব কেটে গেল, দেখ। আর sec স্কয়ার থিটা কেটে গেল, শুধু ইন্টিগ্রেশনের ভিতরে আসছে cos থিটা, তাই তো? cos থিটা বাই r। হ্যাঁ, cos থিটা বাই r, আর তো কনস্ট্যান্ট, মানে ইন্টিগ্রেশনের ভিতরে শুধু cos থিটা। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে যেগুলো কনস্ট্যান্ট বাইরে বার করে দিচ্ছি, মিউ 0 i বাই 4 পাই আর কেও বার করে দিচ্ছি। তাহলে মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2, শুধু cos থিটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এতটা ছোট চলে আসলো। তাহলে cos থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? sin থিটা, cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা। দেখ, খেয়াল করে দেখ, sin থিটাকে ডেরিভেটিভ করলে cos থিটা পাওয়া যায়। তাহলে উল্টো ইন্টিগ্রেশন। তাহলে প্রথমে কি বসাতে হবে? আপার লিমিট sin থিটা 2 মাইনাস লোয়ার লিমিট sin মাইনাস থিটা 1। তাহলে sin, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, থিটা 1 প্লাস sin থিটা 2 সাজিয়ে লিখলাম। বি সমান সমান আমাদের এটা চলে আসবে। বি সমান সমান মিউ 0 বাই 4 পাই আর sin থিটা 1 প্লাস sin থিটা 2। ঠিক আছে?